সমস্ত নিয়ে, কিন্তু এখনো লেঙ্গা ফিরে আসছে না। একটু অপেক্ষা করে দেখি। চল করি ওরে বড় দেওয়ানির বন্ধু ধরে, ওরে বড় দেওয়ানির বন্ধু ধরে, তোরে যদি চাঁদা মারি পড়ে জামাই খুঁজি পাহা। ওরে জামাই চাই সাইকেল ঘড়ি 90 নাম্বার হোন্ডা গাড়ি, নগদ কেসে 10-12 হাজার। ওরে বড় দেওয়ানির বন্ধু ধরে, বলুন সদাগর মশাই। তবে হামস্তল তোমার হাতে তুলে দিচ্ছিলাম। হ্যাঁ, তবে পরীক্ষা হয়েছে? পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছে সদাগর মশাই। তবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তবে নাম, ঠিকানা, গ্রাম কোথায়, তার বাবার নাম কি, সবকিছু জেনে এসেছো? আপনি একবারে কয়ে দিয়েছেন সদাগর মশাই। ধীরে ধীরে কহ, ধীরে ধীরে কহ। আমরা ওই যে পঞ্চশকিলা কৃষ্ণ সবাই একদম পাস, একটা খালি ফেল হয়েছে সদাগর মশাই। বুঝতে পারলাম না লেঙ্গা। সবাই টাপা টেপ করে নেঙ্গে চলে গেল, ফেলায় দিল, সবাই খালি নেঙ্গে নেঙ্গে চলে গেল। আর একটা মাই খালি ওই খালি নাই যায় এরকম নিয়ে ভক্তি দিয়ে ফেলায় দিয়ে চলে গেল। আরে হে লেঙ্গা, হ্যাঁ বলুন সদাগর মশাই। সেটাই তো বলছি, যে লঙ্ঘন করে চলে যাবে হ্যাঁ, তার কোনো পরিচয় নেওয়ার দরকার নেই। যে অলঙ্ঘন করবে তার পরিচয় ঠিকানা নিয়েছো? হ্যাঁ আমি নিয়েছি সদাগর মশাই। কোথায় বাড়ি? যে কিনা মাই নাঙ্গন করেনি, ওর নাম হচ্ছে কি নাম কইল গা? ওই দিদি কি নাম কইল গা? মাইটার নাম কি কইল গা? কি গুঠেলা গুঠেলা কি কইলা? আরে হে লেঙ্গা, বলুন সদাগর কি যেন কইলা? গুঠেলা গুঠেলা। মোর দিদি ছিল, মোর দিদি ছিল। ওই বিপুলা 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 সদাগর বিপুলা। হ্যাঁ, আর ওর বাড়ি কোথায়? ওর মাইটার নাম কি বা কইছিল? ওর মাইটার নাম কি ছিল? হ্যাঁ, ওর মাইটার নাম কি ছিল গে? ওর মাইটার নাম কি ছিল? মেনকেটা 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 মেনকেটা। ওই কি ছিল রে? মেনকেটা মেনকেটা কি কইল ওর মাইটার নাম রে? হ্যাঁ, খায়দান তো গোটা ভুলে গেল রে। এই তানে তুমি আসবা কইছু। ওই মেনকা সুন্দরী ওর মায়ের নাম। মায়ের নাম জেনে কোনো লাভ নেই লেঙ্গা। আচ্ছা আচ্ছা, তার বাবার নাম বলো। ও বাবার নাম? হ্যাঁ, ওটা আমি লিখেছি তো। কি নাম কইল গে মাই? ওর বাবার নাম কি কইছিল? কহ পারবো নি? আকাল গেছে ছুট্টু কাটে গেল গই। হ্যাঁ, কহ পারবো নি? গাই বাছুর গাই বাছুর গাই বাছুর গাই বাছুর। হ্যাঁ সদাগর মশাই মনে পড়েছে। বাচ্চু বণিক সদাগর। বাচ্চু বণিক সদাগর। আর ঘর কইছে কেদুর জানা? এই তিনা কইছিল পুব দিরা কেদুর জানা? আরে হে লেঙ্গা, ও জানি। হ্যাঁ হ্যাঁ ও জানি, ও জানি। আরে হে লেঙ্গা, এই সদাগর মশাই তারা সে বাচ্চু বণিক, আমি সে বাল্যকালের বন্ধু। সেই পাটন শহরে একসঙ্গে আমরা ব্যবসা বাণিজ্য করেছি। তবে সেই বন্ধুর মেয়ে। ও তোমার বাল্যকালের বন্ধু? হ্যাঁ লেঙ্গা। তাহলে তো আর কোনো সমস্যা নেই সদাগর মশাই। লেঙ্গা, বলুন। তবে চলো, দেরি না করে এই মুহূর্তে ছুটে যাবো সেই উজানি নগরে। চলো চলো চলো। ওরে ঠুমা ঠুমা গাল্লা চুমা খামগে, আর তোকে নিয়ে পার কত ঘুরবা চাহাঙ্গে।
मूलाकारं वर्तं जन चराचरं तत्पदं दर्शितं जन तस्मै श्री गुरुभ्ये नमो नमः। शांत हो ওগো উজানিবাসী নরনারীগণ, আপনারাই আমাকে এমনি ভাবে আশীর্বাদ করুন। আপনাদের সকলের আশীর্বাদ আমার শিরোধার্য। উজানি নগরে ঘর, নামটি আমার বাচ্চু বনি সওদাগর। ছয় ছয়টি পুত্র আমার গেছে বাণিজ্য করিবারে। আজ প্রায় দীর্ঘ 12টি বৎসর অতিক্রান্ত হয়ে গেল, এখনো পর্যন্ত পুত্র মোর ঘরে ফিরে নাই আসে। ওগো ঠাকুর, তোমার কাছে দ্বিধায় প্রার্থনা করি, আমার পুত্রগণ যে যেখানেই থাকুক না কেন, যে যেমন অবস্থাতেই থাকুক না কেন, তুমি তোমার ছত্র ছায়ার তলে রেখো। ঘরে রয়েছে আমার একমাত্র কন্যা, গুণে বিদ্যা ধরি। আদর করে কন্যা খানের নাম রেখেছি বিপুলা সুন্দরী। সখীগণকে লইয়া আমার কন্যা ওই সরোবরে চান করতে গেছে। অপেক্ষা করে দেখি কন্যা আমার কখন ফিরে আসে। চলুন সদাগর মশাই, চলুন। আরে হে ল্যাংড়া, হ্যাঁ বলুন সদাগর মশাই। তবে এসে পড়েছি। এটাই হলো সেই বৎসমুনিদের বাড়ি। এটা দেখো দরজায় কি লেখানো আছে। ওরে সদাগর মশাই, দরজা লেখানো আছে বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ, কিন্তু ঢোকার নিষেধ নাই। সদাগর মশাই আমরা ঢুকে যাই। আরে ল্যাংড়া, দাঁড়াও, তবে ওইভাবে ঢুকতে নেই। লেখা আছে বিনা তার অনুমতি। নিচে কি লেখা আছে দেখো। ও নিচে লেখা রয়েছে কুকুর হইতে সাবধান। তাহলে ল্যাংড়া, তাড়াহুড়ো করে ঢুকছো কেন? একবার বাইরে থেকে ডেকে দেখো। ডাকে দেখবো? ঠিক আছে, কেন করে ডাকবো সদাগর? জোরে না আসতে? আরে তুমি ডাকো, জোরে জোরসে ডাকো একবার। জোরে ডাকবো, কিন্তু সদাগর বলে এক কথা তো সম্মানের ব্যাপার। সদাগর মশাই, সদাগর মশাই বাড়ির ছে, এই সদাগর মশাই। আরে হে ল্যাংড়া, আমি বলুন সদাগর মশাই। ওইভাবে ডাকলে শুনতে পাবে। কিভাবে ডাকবো? একটু আওয়াজ করে জোরে বলো ও, না। একটু আওয়াজ করে। সদাগর মশাই, আয়, 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 আরে সদাগর মশাই, কুকুর 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 দেখে আমার খুব ভয় লাগে সদাগর মশাই। একবার যদি কুকুর কামড়ে দেয়, লেবে বলে 14টা ইনশন দিবা হবে। আরে হে ল্যাংড়া, দেখো সেটা নিয়ে চিন্তা করতে হবে না, সেটা পোষা কুকুর। পোষা কুকুর? হ্যাঁ। ওই বাঁধানো আছে ওটা? আর বাঁধা আছে। ঠিক আছে ঠিক আছে সদাগর মশাই, আমার কুকুর দেখে খুব ভয় লাগে তো জানি আর কি। সদাগর মশাই, আয় 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 ছাই 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 ছাই, আয় আয় আয়, ডিম 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 ডিম, আয় আয় না, আয় 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 না। সদাগর মশাই বাড়িতে আছে? সদাগর মশাই কিচ্ছু নেই। কে যেন আমায় বাইরে সদাগর সদাগর বলে ডাকে, কেউ নাই ঘরে, কাকে পাঠাই বাইরে? তাই স্বয়ং গিয়ে দেখে আসি কে এসেছেন আমার দরবারে। এ ভাই, আরে আমি তো দরজাটা খুলতে গেছিলাম, তুমি এইভাবে হুড়মুড় করে চলে আসলে। আরে ভাই, লেগেছে তোমায়? এমন জায়গা লাগিছে সদাগর যায়, সহানা যায়, কহানা যায় সদাগর মশাই। আচ্ছা ঠিক আছে, এরকম গেট খোলা? না আমি খুলছিলাম, কিন্তু তুমি আমার সময়টুকু রক্ষা করতে পারোনি, তাই আমার সময়ের মধ্যেই তুমিও সেই সময় ঢুকে পড়েছো। আমরা কথা খুলে দিলে আমরা ঢুকে যাই। হ্যাঁ, ভাই। যেন করে বেকার জায়গা লাগে, কহানি যাচ্ছে সহানি যাচ্ছে সদাগর মশাই। আচ্ছা আচ্ছা, বেশ জায়গায় লেগেছে। ঠিক আছে, দেখো ভাই, আরে তোমাকে চেনা চেনা মনে হচ্ছে। এটা কথা কে? নয়া জামা পাবলা মনে আসনো কোন যাবে আমি ছেড়ে যাব ছেড়ে যাব কয়টা এমন নয়া। এ ভাই, কেন করে কথা সদা কথা ছিড়া কাপড় ছিড়া কাপড় এ ভাই, কি দেখছো? কি মানুষকে দেখাচ্ছ?
কি হয়েছে? তা আপনি কেন করে কোয়া চান? আমি বলে ছিলা ছিলা কাপড় পিঁধাইছে, দেখলে গোটায় নয় আমার। আরে ভাই, তুমি হয়তো আমার মুখের ভাষাটা বুঝতে পারো না। কি বলেন তে? আমি বললাম কি, তোমাকে কোথায় যেন দেখেছি, তাই দেখা দেখা মনে হচ্ছে বা চেনা চেনা। এইটা কথা কইছেন সদাগর। আমরা কোথায় ছিলা কাপড় পিঁধে আইছি আমরা? আচ্ছা আচ্ছা, চিনা চিনা তো কোথায় কোথায় দেখে দেখা। হ্যাঁ, মনে হচ্ছে কোথায় যেন দেখেছি। ও সদাগর মশাই, তাইলে আপনাকে খালি দেখা দেখা মনে হচ্ছে, তাহলে দেখা ভালোভাবে মনে চিনা মনে হচ্ছে না? না, বুঝতে পারছি না। কোনোদিন ওই বাণিজ্য করবা কিসলেন? বাণিজ্যের কথা হ্যাঁ, বলছো? বাণিজ্য আমি ওই শৃঙ্খল পাহাটনে গিয়েছিলাম, সে তো বহুদিনের কথা। কারো সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছিল? হ্যাঁ ভাই, সেই বাণিজ্যে দেখা হয়েছিল বণিক সম্রাট চাঁদ সদাগর মহাশয়ের সাথে। তার সঙ্গে কে ছিল? তার সঙ্গে ছিল আমার দাদামশাইয়ের মহামন্ত্রী লেঙ্গা পাত্র মহাশয়। সেটা তো আমরা সদাগর মশাই। ও তাই বলো ভাই। বাহ, বলো না দাদামশাই কেমন রয়েছে? খুব ভালো। ভালোভাবে রয়েছে? বেশ, এত দূর থেকে এসেছো, বড্ড ক্লান্ত হয়ে পড়েছো। এসো ভাই, এসো বসো। এই সদাগর মশাই, হ্যাঁ বলো। এটাতে তো আমি বসা পারব নাই। কেন ভাই? কেন? আমার সঙ্গে তো সদাগর মশাই এসেছে। এ কি বলছো ভাই? হ্যাঁ। দাদামশাই তোমার সঙ্গে রয়েছে? হ্যাঁ। উনি কোথায়? বাইরে রয়েছে। বাইরে দাঁড় করে রেখে তুমি আমার সঙ্গে গল্প করছো ভাই? কিন্তু আপনার কাছে অনুমতি না দিলে তো আসতে পারছি না। সত্যি বলেছো ভাই, সত্যি বলেছো। বেশ, আরে ভাই, দাদামশাই হচ্ছে বণিক সম্রাট। সত্যি। এবং কি এই দেশের মধ্যে যত বণিক আছে, হ্যাঁ। উনি হচ্ছেন এক নম্বরে। এবং কি শিবের উপাসক। সত্যি বলেছেন। তাই বলছি, উনার মতো সম্মানীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি নেই। ওনাকে এইভাবে দাঁড় করে আমার বড্ড ঘাট হয়েছে। তাই বলছি, দাদা মশাইকে সুসম্মানে আমার ঘরে পদার্পণ করাও। শুনেছেন কে? শুনেছেন? জিয়ত লোক তো কেন করে করে শ্মশান দিয়ে যাবা সদাগর মশাই? জিয়ত লোক তো কেন শ্মশান দিয়ে যাবা হবে? ঠিক আছে সদাগর মশাই, আপনার কথা আমরা শ্মশান দিয়ে আসি। সদাগর মশাই, আরে হে লেঙ্গা, আপনি শেষ। কি হয়েছে? আপনাকে এখনই বললো শ্মশানে নিয়ে যেতে। সদাগর, আরে হে লেঙ্গা, তুমি হয়তো শুনতে ভুল করেছো, আবার যাও, প্রকাশ করে শুনে আসো। আমরা ভালো করে শুনিস না সদাগর মশাই, কথা শ্মশান দিয়ে যাও, শ্মশান দিয়ে যাও। ঠিক আছে তোমার, হ্যাঁ, যাও, দেরি না করে তাড়াতাড়ি। ঠিক আছে। খবর শুনে এই সদাগর মশাই, এ কি ভাই? আপনি জিয়ত লোকটা কেন করে শ্মশান নিয়ে যাবা কহেন? আরে ভাই, দাদা মশাই কোথায়? আপনি তো বললেন শ্মশানে নিয়ে যেতে। ছি, 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 ছি। দাদা, আমি বলেছি? আপনি তো এখনই কইলেন গে। ভাই দেখো, তোমার বড্ড ভুল হচ্ছে। এই মাত্র বলে যে দাদামশাই আমার দরজায় দাঁড়িয়ে রয়েছে, এখন বলছে শ্মশানে নিয়ে যেতে হবে। আপনি তো কইলেন দাদা মশাইকে শ্মশানে নিয়ে যাও, শ্মশানে নিয়ে। আমি বলেছি? হ্যাঁ। ভাই দেখো, তোমার বোঝার ভুল হচ্ছে। তাই আর তোমাকে বলে আমি সময় নষ্ট করব না, কারণ দাদার মতো সম্মানীয় ব্যক্তিকে আমি এইভাবে অসম্মান করতে পারি না। আমি স্বয়ং যাচ্ছি দাদামশাইকে সম্বর্ধনা বেশ জানাতে। বেশ বেশ বেশ, যাও সদাগর যাও। নমস্কার দাদাবাবু। নমস্কার। নমস্কার। সুস্বাগত, সুস্বাগত, সুস্বাগত। বড় লোকের ব্যাপার, বড় বড়। আসুন দাদাবাবু, এই উজানির প্রাসাদের সিংহাসন গ্রহণ করুন। ভাই লেঙ্গা, বলুন সদাগর মশাই। তুমি হচ্ছ দাদামশাইয়ের মহামন্ত্রী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেখানে যায় দাদামশাই তোমাকে ছেড়ে এক বিন্দু এদিক ওদিক নষ্ট সত্যি করে। বলেছেন, সত্যি তাই বলেছেন। বলছি, এদিক সেদিক না তুমি ঘোরাঘুরি করে তুমি দাদামশাই পাশেই বসো। বেশ বেশ বেশ, এত দিনের পর কোনোদিন বসা পারিনি, আজকে যেহেতু বসবার অনুমতি পাইছি, আজকে আমরা বসে দেখে। মুই কইছো কোনোদিন বসবানি পারতে, আজকে এখানে বসে দেখো কিরকম সিংহাসন খান এনে করে ধমক দিয়ে আলাই যদি চেরকে দিই। ভাই লেঙ্গা পাত্র, হ্যাঁ বলুন। কি হয়েছে এইভাবে মাটির উপরে ধুলোর উপরে গড়াগড়ি খাচ্ছ? আপনি তো বললেন সদাগরের পাশে যা বসুন, আমি যা বসতে গেলাম, হ্যাঁ। সদাগর এমন আমাকে ধমক দিলে এখন আমি হাগে দিতাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারোনি যে দাদামশাই আগেই বসে গেছে? তুমি, আমি বলেছিলাম পাশে বসতে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি দাদামশাইয়ের উপরে উপরে বসে। বেশ, বসো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওগো দাদাবাবু, বলুন দাদা। বলুন না কেমন রয়েছেন, কিভাবে আপনার ব্যবসা বাণিজ্য চালাচ্ছে? ব্যবসা বাণিজ্য তো ছেড়েছি অনেক দিনে, কিন্তু পুত্র বড় হয়েছে, তাকে বিবাহ দিব বলে মনস্থ করে
আজ পদার্পণ হয়েছে তোমার ঘরে। এ কি বলছেন দাদাবাবু? হ্যাঁ, অতীকাল পূর্বে আপনাকে বহুতবার করেছিলাম আমন্ত্রণ, ওগো দাদাবাবু পাইনি নিমন্ত্রণ করিয়া আজ এই অধমের ঘরে পদার্পণ করেছেন ওগো দাদাবাবু, বলুন কি বা মনে করিয়া? দেখো, শুনেছি আপনার ঘরে আছে কন্যা, সেই আমার পুত্রকে দিয়ে বিবাহ দিয়ে, তাই আমি নিয়ে যেতে চাই আপনার মেয়েকে। এ কি দাদাবাবু, হ্যাঁ, সত্যি সত্যি আপনার এই মুখের কথা, না এই ক্ষুদ্র বণিক বলে আপনি উপহাস করছেন আমাকে? তা কেন হবে ভাই? তাই আমরা আপনার ঘরে এসেছি একবারে শাদী সম্বন্ধ পাকা করে, তারপরে আমরা দেশে ফিরে যেতে চাই ভাই। বেশ, ওগো দাদাবাবু আপনার পুত্রের জন্য যখন আমার ঘরে আমার কন্যার সম্বন্ধ নিতে এসেছেন, উত্তম প্রস্তাব, কিন্তু দাদাবাবু গো, 10টি নয় 5টি নয়, একটি মাত্র আমার কন্যা সন্তান। তাই তো ছোট থেকে যখন বড় করেছি এই পিতৃগৃহে, কোনোদিন বুঝতে পারিনি যে আমার কন্যা আজ আমার ঘরে রইতে চায় না। তাই তো এই বাসা যেন পুরনো হয়ে গেছে। এই পিতার গৃহে লালন পালন করার পর আমার ঘরে আর রাখার মতো যোগ্য ক্ষমতা আমার নেই। তাই তো অন্যের গৃহে তুলে দিতে হচ্ছে আমার এই শিশু পালিত কন্যাকে। হে বিধি, এই হচ্ছে নিয়তির বন্ধ। ওগো দাদাবাবু, বলুন ভাই, আমার কন্যাকে সম্বন্ধ দেব সত্যি, কিন্তু দাদাবাবু গো, বলো। আমার কন্যার সম্বন্ধের জন্য আমার কিঞ্চিত মাত্র পণ দাবি রয়েছে। বলো, আমি প্রকাশ ভাবে শুনতে চাই। বেশ, তবে শুনুন দাদাবাবু গো, 6 জন পুত্র আমার কন্যা 1 জনা, ডলার ভর্তি টাকা নেব দাদাবাবু গো, কুইন্টাল মূলা সোনা। ওগো দাদাবাবু, ভালো, নীতি করে ওজন করে নেব, ইহাতে যদি 1 অরতি কম হয় আপনার ঘরে আমার কন্যার সম্বন্ধ করিব। এই সামান্য একটু কথা ভাই। হ্যাঁ গো আরে হে লেঙ্গা, বলুন সদাগর বসে। এই মুহূর্তে ফোন করে জানিয়ে দাও, টালি বোঝাই টাকা আর কুইন্টাল মানে সোনা নিয়ে আর সম্পর্ক হইতে উজানি নগর রাস্তা করিবে টাকা। যাও তুমি ফোন বেশ বেশ, সদাগর বসে, আপনি আদেশ চিন্তা করো, করবেন লেঙ্গা। চিন্তা করবেন না, আমি যাচ্ছি আর এই মুহূর্তে 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 নিয়ে আসতেছি। বেশ হ্যাঁ, বেশ আমাকে যাচ্ছি। যাইতে হবে না, তুমি ফোন করে দাও। বেশ, আরে যাবা হবে। ব্রোম ব্রোম। ও ভাই লেঙ্গা, এন করে যদি আস্থা তার কাছে আর যদি ঠেঙ্গাটা ভাঙে গেলে, সত্যি বলছো ভাই। ও ভাই লেঙ্গা, ব্রেক খান ভালো ছিল, ডিসবেল খান বলে খালি পাচ্ছে গেলেন। ভাই লেঙ্গা, হ্যাঁ বলুন। তোমাকে আর এই উজানি ছেড়ে চম্পকে যেতে হবে না। কেন তাই তোমার রাস্তা অবরোধ করেছি আমি। কেন যাবানি? তোমরা কেন তো বললো যেতে হবে টাকা না? পয়সা নেবেন। সত্যি, কিন্তু ভাই হ্যাঁ বলুন। যে কথা তোমাদের আমি বলেছি মনের আবেগে, সে আমার মুখের বচন, মনের বচন নয়। তাই তো না নেব টাকা পয়সা, না নেব সোনা গয়না দান, টাকার বিনিময়ে কন্যা খানি নাহি করিব দান। আমার কন্যার বিবাহের জন্য তোমাদের কাছ থেকে কে নেবো জানো? কি নেবেন সদাগর বসে? শুধু নেব ওর গোয়ার পা। ইয়াতেই করিব আমার কন্যা খানি তোমাদের হস্তে সম্প্রদায়। সদাগর মশাই, হাজারান সদাগর মশাই, এই সদাগর মশাই আমার বলো লেঙ্গা। আমাদের মনকে পরীক্ষা করছিল, পরীক্ষা সম্বন্ধ দেবে, খালি গুয়ার পান নেবে। কিন্তু সদাগর মশাই আরে হে আমাদের লেঙ্গা, আমাদেরও তো একটা পরীক্ষা রয়েছে। তাই তো বিহারী মশাই বলেছে, তবে আমরা তার আগে একখানা পরীক্ষা করে নিতে চাই। হ্যাঁ, এই কথাটা এই ঝোঁকে মার দেন। বলি ওগো ভাই, বলুন দাদাবাবু, একটু পরীক্ষা রয়েছে ভাই। এমন কি প্রতিজ্ঞা রয়েছে দাদাবাবু? সমানে সমানে এসে বলুন। বলি ওগো বিহার, বলুন বিআই মশাই। একটু সামান্য মাত্র পরীক্ষা আমি করতে চাই মেয়েকে ভাই। বেশ, আমি যখন আপনার মনকে যাচাই করেছি গো দাদাবাবু, আপনি পুত্রের পিতা, আপনার উপযুক্ত কর্ম যে যে করণীয় সে অবশ্যই করবেন। বলুন ওগো দাদাবাবু, তবে হলে বলছি ভাই, এমন কি প্রতিজ্ঞা রয়েছে আপনার? 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে 1 মুষ্টি লোহার কলাই যে কন্যা সিদ্ধ করতে পারবে, তাই সেই কন্যাকে দিয়ে আমার পুত্র লক্ষ্মীন্দরের বিবাহ দেব এবং দোলবান খায়। দাদা মশাই,
সংযত ভাবে কথা বলুন। এই অসম্ভব বচন আপনার আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তাই তো পূর্বেই বলেছিলাম যে এই ক্ষুদ্র বণিককে, একজন অসহায় কন্যার পিতাকে আপনি এইভাবে অসম্মান করতে পারেন না। ওগো দাদাবাবু, বলিও গো বিহাই, আপনি বণিক সম্রাট সত্যি, তাই আপনাকে আমার মনকে যাচাই করার অধিকার রয়েছে। আপনার শুধু মনকে যাচাই করছি, এইভাবে আপনাকে অপমান করিনি। আমাকে কথা বলতে দিন ভাই। বেশ বলুন। তবে এক এক করে আমার ছয় পুত্র মারা যাওয়ার পরে এই সপ্তম পুত্র পেয়েছি আমি একমাত্র লোক ধনন্তরীর বরে। তাই শুনেছি নাকি অনেক ঘটনা, তাই আমি যে বৌমা করে নিয়ে যাব তাকে একটু সামান্য পরীক্ষা করে নিয়ে যেতে চাই ভাই। এতে আপনার আপত্তি থাকার কোনো কারণ নেই ভাই। বেশ কথা বাবু, কিন্তু আপনার যে অসম্ভব, এই যে অসম্ভব বচন আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ওগো দাদাবাবু, এই ধরিত্রীর বুকে লৌহ কলাই নির্মিত হই না, ও যে কর্মকারের গৃহ থেকে তৈরি করে নিয়ে আসতে হয়। তাই বলছি দাদাবাবু, এই লৌহ কলাই কি করে সিদ্ধ হয়? বলিও গো বিহাই, বলুন দাদাবাবু। যে জন সতী কন্যা হবে নিশ্চয়ই সিদ্ধ করতে পারবে ওই লোহার কোলায়। এতে আপনি কষ্ট দুঃখ নিয়েও না ভাই। বেশ, এ যদি আপনার বচন হয় তাহলে আমার এই কন্যার পিতারও কিছু কথা রয়। ওগো দাদাবাবু, দেশের সাধু আপনি, দেশেই ফিরে যান। আপনার ঘরে কন্যা আমি নাহি করিব না। ওগো বাবা, মা, তুমি কার সঙ্গে উচ্চ কণ্ঠস্বরে কথা বলছো গো বাবা? ওগো মা, অবলা জননী আমার, বাবা, তুমি তো সরোবরে চান করতে গিয়েছিলে, কেন এলে মা, কেন এলে এই ভরা সমাজে মাগো? ওগো বাবা, মা, আমি যে বিশ্রামী ছিলাম, তোমার উচ্চ কণ্ঠস্বরে যে আমি এখানে এসেছি গো বাবা। মাগো, ওগো বাবা, বলো না, আবার কি ছায়া তারা ফিরে এসেছে? বলো না গো বাবা। মা, আজ যদি তোর ছয় দাদারা ফিরে আসতো, এই বৃদ্ধ পিতার চোখে এইভাবে অশ্রু নির্গত হতো না মাগো। বাবা, দেখ, তোর পিতার চোখ দিয়ে অশ্রু বয়ে যাচ্ছে, শীতল হয়ে যাচ্ছে এই বক্ষখানি। ওগো মা, বাবা, কে এসেছে জানো? কে এসেছে বাবা? যে এসেছে উনি হচ্ছেন বণিক সম্রাট চম্পকের চাঁদ সদাগর মহাশয়। কিন্তু মাগো কেন এসেছে জানো? কেন এসেছে বাবা? উনার একমাত্র সন্তানের জন্য পাত্রীর সন্ধানে। কিন্তু মাগো, যেই পাত্রীকে সম্বন্ধ করিবে সেই পাত্রীটিকে একটি কঠিন পরীক্ষা দিতে হবে। ওগো বাবা, হ্যাঁ মা জননী। এমন কি কঠিন পরীক্ষা গো বাবা যে তুমি বলতে চাচ্ছ না? বলো না গো বাবা, বলো না। না মা, সে না। এমন কি কঠিন পরীক্ষা? আমায় খুলে বলো ও মা, এ কথা তুমি শ্রবণ করতে পারবে না। বাবা। এ তোর শ্রবণের সীমার বাইরে মাগো। ওগো বাবা, যে কথা শ্রবণের পর তোর পিতার চরণ থেকে ধরিত্রী সরে যাচ্ছে, যে কথা শ্রবণের পর আকাশ থেকে বজ্র সম বৃষ্টি এসে ধরছে এই তোর পিতার শিহরে, যে কথা শ্রবণের পর তোর বৃদ্ধ পিতার বক্ষকানা চৌচিরের মতো ফেটে ঝরে পড়ে যাচ্ছে। বাবা, ওগো মা, যে কথা শ্রবণের ক্ষমতা তোর পিতা হারিয়ে ফেলেছে, তুই আমার কন্যা হয়ে সে কথা কি করে শ্রবণ করবি মাগো? ওগো বাবা, আমার যে সহ্য করার ক্ষমতা আছে গো বাবা। ওগো বাবা, যখন আমার ছয়দাদারা যখন বাণিজ্য করতে যায়, হ্যাঁ মা জননী। আমি রেখে চলে যায়, কিন্তু বাবা মাগো, সেই ছয়দাদারা কি বলেছে জানো গো বাবা? হ্যাঁ মা, কি বলেছে মা? ওগো বাবা, এই ছোট্ট মনকে তোমার কাছে রেখে যাচ্ছি, যা যত যুক্তি লাগে ওর তোমার মনের দুঃখ সেই মনের কাছে তুমি প্রকাশ করবে। কিন্তু বাবা, মাগো, আজ তেমন কি হচ্ছে গো বাবা? তুমি আমার সামনে বলতে যাচ্ছ না, বলো না গো বাবা। ও বলার জন্য রে আমার আজ তোর দাদার কথা স্মরণ করে দিয়ে মাগো। বাবা, ডক্টরি যেমন লবণের ছিটে দিলে বেদনা হয়, ভস্যতে যেমন অগ্নিতে ঠিকটা ছিটা দিলে যেমন মনে হয় মাগো, সেই তো নিমন্ত অগ্নি আবার জ্বালিয়ে দিয়েছিস মা। ওগো মা জননী, বেশ তবে শোনো মাগো,
তৃণমুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ নিমিত্ত মাত্র, আর ওই গঙ্গা থেকে 3 ফোঁটা গঙ্গার জল, এই উপকরণ দিয়ে যে কন্যা সিদ্ধ করিতে পারিবে লৌহ কলাই, সেই কন্যার সহিত উনার পুত্রের বিবাহ দেবেন। নাম রেখেছেন দুর্লভ লখাই। ওগো বাবা, তুমি সেই নিয়ে ভয় করছো? হ্যাঁ মা। তোমাকে সেই নিয়ে ভয় করতে হবে না। না করিও ভয় বাবা, না করিও লাজ। লোহার কলে সিদ্ধ করবো, এমন কত বড় কাজ গো বাবা। এ কি বলছো মা? হ্যাঁ গো বাবা। গো মা জননী, ওগো বাবা, আমি তো লোহার কলে সিদ্ধ করতে পারবো গো বাবা। বেশ, চেয়ে দেখ মা, চেয়ে দেখ। উজানির প্রজাগণ তোর মুখ পাঞ্চে রয়েছে। ওরা কি বলছে জানো মা গো? কি বলছো গো বাবা? তোর সম্মানের সঙ্গে জড়িয়ে আছে এই উজানিবাসীদের সম্মান, আর এই উজানিবাসীদের সম্মানের সঙ্গে জড়িয়ে রয়েছে তোর পিতার সম্মান মা গো। বাবা, ও মা, বেশ, আমি তোমার সম্মান বজায় করে রাখবো গো বাবা। বেশ, তবে আমাকে সময় দাও মা। বেশ। দাদা বাবু, বলুন ভাই, সর্বপ্রথমে আপনার কাছে আমি অপরাধ মার্জনা চাচ্ছি। আমার বড্ড ভুল হয়ে গেছে, আমার কন্যাকে জিজ্ঞাসা না করে আপনাকে এইভাবে তিরস্কার করানো। আমি তো এর আগেই বলেছি বেহাই, বেশ, যে সতী কন্যা হবে নিশ্চয় সিদ্ধ করতে পারবে লোহার কলা। তবে কি আপনি লোক? তাই আমার মান মর্যাদা আজ রক্ষা করবে একমাত্র মা বিপুলা। বেশ। তাই মা বিপুলাকে আমি শতবার আশীর্বাদ করি ভাই। বেশ, আপনি কি লোহ কলাই নিয়ে এসেছেন? আরে হে লাঙ্গা, বলুন সদাগর মশাই। এক মুষ্টিক চন্দন কাষ্ঠ, এক লোহার কলাই, আর 3 মুষ্টিক চন্দন কাষ্ঠ, আর গঙ্গা জল মার বিপুলা হাতে তুলে দাও। এই সদাগর মশাই, এই সাথে চিন্তা করতে হবে না, আমি বিপুলা হাতে দিচ্ছি। সদাগর মশাই, এই যে বেশ ভাইলে, এখানে সবকিছু দোয়া রয়েছে, এর থেকে কিন্তু বেশি দোয়া হবে না। বেশ। ও মা জননী, বাবা, আজ তোমার কথা অনুসরণ করে দাদামশাইয়ের কাছ থেকে বড় মুখ করে এই লোহ কলাই নিয়ে এসেছি মাগো। তাই তো বলছি মাগো, তোর সম্মান এবং তোর পিতার সম্মান তোর কাছে নির্ভর করছে এই উজানিবাসীদের সম্মান মাগো। ওগো বাবা, মাগো, যেমনি ভাবে লোহার কলায় আমার হস্তে তুলে দিয়েছো, হ্যাঁ মা জননী, সেমনি ভাবে আমার প্রাণ ভরে আশীর্বাদ করো, যেন উজানি নগরে তোমার মুখ আমি উজ্জ্বল করতে পারি। বেশ ওগো বাবা, মা। শুনেছি নাকি পিতা মাতা স্বর্গে দেবতার থেকেও বড়। এ কি বলছো মা? হ্যাঁ গো বাবা, হ্যাঁ গো মা। তাই তো বলছি, একটিবার যদি তুমি আমি আশীর্বাদ করো, মাগো, লোহার কলাই কেন যে কোনো কঠিন পরীক্ষায় আসুক না গো বাবা, হ্যাঁ মা জননী, আমি তো অবশ্যই জয় হতে পারবো। কি বলছো মাগো? তুমি আমার প্রাণ ভরে আশীর্বাদ করো। কি বললে মা? হ্যাঁ গো বাবা, আজ পিতা মাতাকে এই দেবতার থেকে শ্রেয় করে তুমি কত ভুল করছো মাগো। আমি একজন নরদেহে মানুষ, এই দেবতার থেকে শ্রেয় হতে পারে না। তাই তো বলছি মা, তুই আমার ঘরে এসেছিস আমার সন্তান রূপে, কিন্তু মাগো তোর মধ্যে দেখতে পাচ্ছি আমি দেবতার কিছু অংশ লেগে রয়েছে। নালে কোনো সন্তানও এইভাবে পিতা মাতাকে স্বর্গের দেবতার থেকেও শ্রেয় করতে পারে না। মাগো, আমার কাছে দেওয়ার মতো, তোমাকে আশীর্বাদ দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই। তাই তো বলছি, ওগো ঠাকুর, আজ তুমি যে যেখানেই থাকুক না কেন, আমার সন্তানের মঙ্গলের জন্য আমি দুহাত জড়ো করে বলছি, জীবনে যদি কোনোদিন কোনো পূর্ণাম অর্জন করে থাকি, হাসি মুখে আজ আমি সম্পূর্ণরূপে আমার সন্তানকে দান করছি। তুমি শুধু আমার সন্তানের মান রেখো ঠাকুর, মান রেখো। ওগো জেঠুমনি, ওগো জেঠুমনি, হ্যাঁ মা বিপুলা, তুমি আমার প্রাণ ভরে আশীর্বাদ করো গো জেঠুমনি, মাগো যেন লোহার কলাই তোমাকে আমি আশীর্বাদ করি মাগো, তুমি যেন এই লোহার গলায় সিদ্ধ করে তাই মান মর্যাদা আর রক্ষা করতে পারো মাগো। আমি যে তোমাকে শতবার আশীর্বাদ করি। কাকু বলি,
আমায় আশীর্বাদ করো কাকা বন্ধু। বেশ, তোকে দু হাত তুলে আশীর্বাদ করছি যেন তুমি লোহার গলি সিদ্ধিকে উত্তীর্ণ হতে পারো রে মা। দাদা মশাই, বলুন মিয়া। এই লোহ কলাই সিদ্ধ করতে আমার কন্যার কিছুক্ষণ সময়ের প্রয়োজন হবে। সত্যি বলেছো ভাই। তাই বলছি, এখানে দাঁড়িয়ে না থেকে আপনারা বড় ক্লান্ত হয়ে পড়েছে, চলুন বিশ্রাম ঘরে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করি। ঠিক আছে ভাই, চলো 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 সদাগর মশাই চলো। লেঙ্গা, তুমি যেতে পারবে না লেঙ্গা। তা কি করবো এখানে? যতক্ষণ পর্যন্ত মা বিপুলা লোহার কলা এখানে সিদ্ধ করবে, আচ্ছা। ততক্ষণ পর্যন্ত এই জনতায় দাঁড়িয়ে থাকবে সেই কিভাবে লোহার কলাই সিদ্ধ করছে। তুমি বেশ। এখানে দাঁড়িয়ে থাকবে লেঙ্গা। বেশ সদাগর মশাই, বেশ। ভিতরে গেলে আমার জন্য টিফিনটা পাঠায় দেন সদাগর মশাই। নেদি বড় বড় তো কথা কল, দেখো কেন করে সিদ্ধ করছি। ওগো মা, আজ আমি বড় বিপদে পড়েছি গো মা, একটিবার আমার ঠাকুর তবে সারা দিন গো মা। আজি মা টুকটুক করে দেখা দেখে থাকি।
কিসের জন্য স্মরণ করেছ বিপুলা? আজ আমি বড় বিপদে পড়েছি গো মা। এমন কি বিপদে পড়েছ বিপুলা? তীরবষ্টি চন্দন কাষ্ট বা পুড়ে করলাম চাই, প্রথমে না সিদ্ধ হয় বলো হলো কলয়। বিপুলা মাগো, বেশ, আমি থাকতে তুমি কোনো চিন্তা করো না। যখনই তুমি বিপদে পড়বে আমার নাম স্মরণ করবে, আমি ঠিক এসে তোমাকে বিপদের হাত থেকে রক্ষা করবো বিপুলা। এই লোহার কলাই আমি সিদ্ধ করে দিচ্ছি। যারে যারে বিপুলা তোমায় দিলাম বর, লোহার কলাই সিদ্ধ হয়ে পাতিলের ভিতর আমার আশীর্বাদ উনানে জ্বলিবে উঠিয়া, সিদ্ধ হবে লোহার কলাই হাসিবে বানিয়া। ও মা, তোমার আশীর্বাদে যে লোহার কলাই সিদ্ধ হয়ে গেছে মা। ও মা, যাওয়ার আগে আমার প্রণাম তুমি গ্রহণ করো গো। কল্যাণ হো বিপুলা। ও গো বাবা, মা জননী, বাবা, মাগো তুমি আমায় ডেকেছো মাগো? হ্যাঁ গো বাবা, আমি যে তোমায় ডেকেছি। কেন মাগো? দেখো তো বাবা, এই লোহার কলে সিদ্ধ হয়েছে কিনা। একই দেখছি আমি। ধন্য ধন্য মা জননী, ধন্য তোকে, যে কর্ম করেছিস মাগো